জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদনে যে চ্যালেঞ্জ বাড়ছে সেখানে কৃষি বিভাগকে কতটা পাশে পাচ্ছেন কৃষক সে বিষয়ে আলোচনার জন্য রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যোগ দিচ্ছেন কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশকান্তি নাগ। আমরা সরাসরি সেখানে যাব। জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলের কৃষিতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। শস্য উৎপাদন থেকে শুরু করে নতুন নতুন রোগবালাইয়ের ফলে কৃষকরা উৎপাদনে হিমশিম খেতে হচ্ছে। একরকম খরার প্রভাব বেড়েছে, শীতের প্রভাব বেড়েছে এবং বর্ষাকালে অতিবৃষ্টি এবং মূল সময় বর্ষার সময় বৃষ্টি না হবার কারণেও কিন্তু কৃষিতে চ্যালেঞ্জ বেড়েছে এবং কৃষকদের যে প্রান্তিক পর্যায়ে যে পরামর্শ সহায়তা সেটি দিয়ে থাকেন কৃষি বিভাগ এবং একই সাথে প্রতিটি ইউনিয়নে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেবেন। আমরা এইসব সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সাথে রয়েছেন অতিথি অ্যাডভোকেট পলাশকান্তি নাগ। আমরা জানি যে প্রান্তিক কৃষকরা মূলত শস্য ভাণ্ডার যদি আমরা বলি তারা কিন্তু এই শস্য ভাণ্ডার সমৃদ্ধ করছে এবং কৃষি বিভাগ তাদের সহায়তা করার কথা। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা অভিযোগে শুনি কৃষকরা যেটি বলে তারা পরামর্শ ক্ষেত্রে তারা পান না। আসলে দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি কেন চলে আসছে, সমস্যাটা আসলে কোথায়? ব্লক সুপারভাইজার কিংবা উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা যাই বলি না কেন যে তাদের আসলে একদম অভিভাবকের মতো করে কৃষকের পাশে সার্বক্ষণিক থাকার কথা, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন। এখানে কৃষক প্রয়োজনের সময় কিন্তু এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কিন্তু দেখা পান না। ফলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন একটা এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কোন সময়ে কোন বীজ বপন করলে কিংবা কোন সার প্রয়োগ করলে এখানে যে রোগবালাই সেগুলো নির্মূল করার ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা রাখবে, এই পরামর্শ নেওয়ার জন্য কিন্তু তারা ওই যে সার ব্যবসায়ী কিংবা কীটনাশকের যারা ডিলার তাদের দ্বারস্থ হচ্ছে গিয়ে। এখন তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট যে কোম্পানি, সেই কোম্পানির পণ্য বাজারে বিপণন করার স্বার্থে সেই যে কীটনাশক কিংবা বীজের যদি গুণগত মান তেমন একটা নাও থাকে তারা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছে সেটা ব্যবহার করার জন্য। এর মধ্যে দিয়ে আসলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে উৎপাদন সেই উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখছি যে এই যে উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা যে কৃষকদের নিয়ে যে কৃষক সমাবেশগুলো করছে এগুলো কিন্তু আসলে নির্দিষ্ট সংখ্যক যে কৃষক তাদেরকে নিয়ে কিন্তু তারা এটা করছে, কিন্তু তাদের যেটা কাজ একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষকের সমস্যা কি, তারা আজকে উৎপাদন করতে গিয়ে কি ধরনের সমস্যা মোকাবেলা করছে সেগুলো যেমন চিহ্নিত করা, পাশাপাশি সেগুলো থেকে উত্তরণের জন্য করণীয় কি সেটা নির্ধারণ করা, এই কাজটা কিন্তু মোটেও হচ্ছে না। এবং যে কৃষকরা আজকে চাষাবাদ করছে তারা কিন্তু তাদের যে অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে কিন্তু নিজস্ব স্টাইলে চলছে। এখানে কিন্তু কৃষি বিভাগের কোনো তদারকি নেই এবং কি পরিমাণ জমিতে আমরা ধান, ভুট্টা কিংবা অন্যান্য ফসল উৎপাদন করছি এর যে লক্ষ্যমাত্রার কথা আমরা আসলে প্রতি বছর বলি, এটা কিন্তু আসলে সঠিক যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা কিন্তু কৃষি বিভাগের কাছেও নেই কিংবা মাঠ পর্যায়ে যে কৃষি কর্মকর্তারা কাজ করছে তাদের কাছেও নেই। আরেকটা বিষয়ে একটু জানতে চাই, কৃষি বিভাগ কৃষকদের প্রণোদনা দিয়ে থাকেন এবং তালিকাটা কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তারাই করে থাকেন। সেক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে দেখি অধিকাংশ কৃষিকে বলে তাদের কৃষি কার্ড রয়েছে কিন্তু তারা প্রণোদনা পাচ্ছেন না। এই ক্ষেত্রে আসলে তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত কিনা? আসলে এখানে কৃষি বিভাগের তরফ থেকে যে প্রণোদনা হিসেবে যে সার, বীজ, কীটনাশক দেওয়া হচ্ছে, এখানে আসলে যে তালিকাটা করা হয় সেই তালিকার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গোঁজামিল রয়েছে। দেখা যাচ্ছে যে একই কৃষক বারবার এখানে কৃষি বিভাগের প্রণোদনা পাচ্ছে, কিন্তু ব্যাপক অংশের কৃষকরা কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত রয়েছে। আমরা মনে করি যে আসলে এখানে কৃষি যে কর্মকর্তা রয়েছে নিযুক্ত, তারা যদি এখানে মাঠে সঠিকভাবে তারা যদি তাদের কাজটা করতো তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আসলে কাদের প্রয়োজন বা কি পরিমাণ কৃষকদের এই সংকটটা রয়েছে তারা কিন্তু সেটা চিহ্নিত করতে পারত। যেহেতু তাদের আসলে বাস্তব সেই জ্ঞানটা নেই কিংবা বাস্তবতা সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, যার ফলে কিন্তু গড়পড়তা তারা এই কাজটা করছে। এখন সরকার কিংবা কৃষি বিভাগ এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যাদেরকে নিযুক্ত করেছে, এখন তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বেশিরভাগ সময় অফিসে অলস সময় কাটাচ্ছে, কিন্তু তারা কিন্তু মাঠে নেই এবং মাস শেষে কিন্তু তারা ঠিকই। আপনি বলছেন যে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে যেতে হবে। আমরা আলোচনা করছিলাম কৃষকদের জলবায়ু পরিবর্তনের ফলে চ্যালেঞ্জ এবং কৃষি বিভাগ তাদের কিভাবে সহায়তা করছে। আমরা বেশ কিছু বিষয় আমরা তুলে আনলাম এবং মুদ্রা কথা হলো যে কৃষকদের দোরগোড়ায় যেতে হবে তাদের সেবাটি পৌঁছে দেওয়ার জন্য। তো সবকিছু মিলে আমার কাছে এই ছিল আজকের আলোচনায়। সহকর্মী নাজমুল ইসলাম নিশাত রংপুর থেকে যোগ দিয়েছিলেন, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।